বাড়াতে সেনা সদস্য মঞ্জুর ইসলামের অত্যাচার ও হয়রানি থেকে বাঁচতে সংবাদ সম্মেলন কোটাখালী চকরিয়া কক্সবাজার। আমার সাথে একই এলাকার মৃত্যু মোহাম্মদ আলীর পুত্র শাহাবুদ্দিন গংয়ের মধ্যে মেদার কচ্ছবিয়া মৌজার BS 83 নম্বর খতিয়ানের 60 শতক জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। শাহাবুদ্দিন গং ভুয়া খতিয়ান সুযোজনের মাধ্যমে জোরপূর্বক উক্ত জায়গাটি দখলের জন্য একই এলাকার বশির আহমদের পুত্র রামু ক্যান্টনমেন্টের কর্মরত সেনা সদস্য মঞ্জুর ইসলাম পাড়াটায় এনে একাধিকবার উক্ত জায়গা দখলের অপচেষ্টা চালায়। আমাদের একজন সেনা সদস্য মঞ্জুর ইসলাম আমাদের বিরোধী পক্ষের সাথে পাড়াটি হিসাবে ব্যবহার হয়ে আমাদের পরিবারকে এবং কয়েকটি অসহায় দরিদ্র কৃষক পরিবারের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তার ভয়াবহতা আপনাদের জানানোর দরকার। আমাদের প্রতিপক্ষ না হয়েও উক্ত সেনাবাহিনীর সদস্য মঞ্জুর ইসলাম ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে গত 12/1/2023 ইংরেজি উল্লেখিত জায়গা দখলের জন্য পাড়াটি হিসাবে দখলদারিত্বে অংশ নেয়। তার নেতৃত্বে হামলায় আমিও আমার ভাইসহ 6 জন আহত হই। সেনা সদস্য মঞ্জুর ইসলামের লোকজন রুকনুদ্দিনের উপর হামলা চালায়, যা CCTVর ফুটেজে প্রমাণ করবে। একজন সেনা সদস্য বাহিনীর ইউনিফর্ম পরিহিত অবস্থায় জামিনপ্রাপ্ত লোককে কীভাবে অপহরণের চেষ্টা চালায়, বিষয়টি তদন্তের দাবি রাখে। যিনি সেনা সদস্য মঞ্জুর ইসলাম, তার বিরুদ্ধে আমার অভিযোগ রয়েছে। তিনি আমাকে ফেসবুকে অনলাইনের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে আমাকে বিভিন্ন হুমকি দাবি দিয়ে আসতেছে অনেক দিন ধরে। আদালত একটা মিথ্যা মামলা থেকে আমাকে জামিনে দেয়, কিন্তু ওই মঞ্জুর আলম ইউনিফর্ম পরিহিত ওই উক্ত বিজ্ঞ আদালতে এসে তিনি বিভিন্নভাবে আমাকে জামিন না দেওয়ার চেষ্টা চালাইছিল, কিন্তু বিজ্ঞ আদালত আমাকে জামিনযোগ্য মনে করে জামিন দিয়েছিল। ওই জামিন দেওয়ার পরে আমি যখন এজলাস থেকে বের হয়ে যাই, তৎকালীন সে আমাকে বারান্দা থেকে টানা হেঁচড়া করে আমাকে হাইজ্যাক করার জন্য, সে আমাকে অন্য জায়গায় নিয়ে গুম করার জন্য, মারার জন্য আমাকে নিয়ে যাচ্ছিল। তখন আমার আত্মীয় স্বজন, আমার চাচা এবং সাধারণ জনগণ আমাকে তার হাত থেকে রক্ষা করে আমি জানে বেঁচে যাই। এখন আমি আপনাদেরকেই একটা বার্তা দিচ্ছি, কিভাবে আমি এই মঞ্জুর আলম নামের মঞ্জুর ইসলাম নামের সেনা সদস্য নাম দিয়ে অপপ্রচার চালিয়ে আমাদেরকে কিভাবে আমি ওর হাত থেকে রক্ষা পাবো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বরাবর এবং আমার সাধারণ জনগণ কক্সবাজারের কাছে আমি ওর একটা বাঁচার জন্য আমি চেষ্টা চাই। এখানে আমাদের প্রায় 60খানি পর্যন্ত জমিন আছে। এই জমিনে আমাদের পারিবারিক ঝামেলার মধ্যে ওই শাহাবুদ্দিন গং এখান থেকে আমাদের আত্মীয়র কাছ থেকে একটি শুধু কাগজ কিনে নিয়ে, কাগজের মাধ্যমে কাগজ কিনে নিয়ে জমিন দখল করার জন্য এই মঞ্জুরকে নিয়ে আমাদের উপর বারবার হয়রানি স্বীকার করতেছে। কিন্তু এই জমিনের প্রাকৃত মালিক হলাম আমরা। ওই জমিনে উনি মঞ্জুরকে নিয়ে উনি শুধু কাগজটা নিচ্ছে, ওদের কাগজ নিয়ে কিন্তু ঝগড়া হচ্ছে আমাদের পারিবারিকভাবে। ওইখান থেকে শাহাবুদ্দিন কাগজ কিনে নিয়েছে, জমিনের কাগজ কিনে, মূলত কাগজ কিনে নিয়ে ভুয়া খতিয়ান মানে এখানে ঝগড়া করতেছে। এরপরে আমাদের জমিনের মামলার ব্যাপারে আমাদের একটা মিথ্যা মামলা দিয়ে দেওয়া হয়েছিল। এই মামলার মধ্যে আমার এক ভাতিজাকে এখানে মামলাতে জড়ানো হয়েছিল। এই মামলা থেকে আমরা কক্সবাজার জুডিশিয়াল আদালত থেকে 1 নম্বর কোর্ট থেকে জামিন নেওয়ার জন্য আমরা এখানে আসছিলাম। এখানে মাননীয় জজ সাহেব আমার ভাতিজাকে জামিন দিয়েছে। তখন ওইখানে ওই আদালতে ওই মঞ্জুর দাঁড়ানো ছিল। আদালত থেকে আমার ভাতিজা যখন বাইরে হয়েছিল সামনে, এই আদালত কম থেকে বাইরে ছিল, তখন এই মঞ্জুর সেনা সদস্য পরিচয়ধারী এই মুখোশধারী মঞ্জুর পেছন থেকে আমার ভাতিজাকে ধরে নিয়ে বলতে চাই সরাসরি দিকে চলে, তবে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে। তখন আমরা সামনে দিকে যখন এগোচ্ছি, জনগণ এখানে আদালত করে যারা জনগণ এখানে মামলা হাজিরা দেওয়া আছে, ওনারা সহযোগিতা আমরা ওনার কাছ থেকে ছাড়া পাইছি।